তখন উনি শুনে 6টা সাইকেল আনিয়ে দিলেন। দেওয়ার পরে ওখান থেকে আমি একটা পাই। তারপর ওইটা দিয়ে কিছুদিন খেলার পরে তো খেলাই মানে আমার খেলাই বন্ধ হয়ে গেল, ছবি শুরু হয়ে গেল। তারকাদের রাজনীতিতে আসা কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? আসতে পারে, অসুবিধা কি? তারকারা যে আমাদের দেশেই রাজনীতিতে আসে তা তো না, বিদেশেও ছিল, আমাদের পাশের দেশেই দেখেন না কেন, সব তারকাই তো রাজনীতিবিদ। তারা পার্লামেন্টে যায়, কথা বলে। আমাদের দেশে এটাকে অন্য চোখে দেখে, খারাপ বলে বা বলে যে এই যে এখন রাজনীতিতে আসছে এখন জেল খাটবে। তো জেল খাটার মতো কাজ না করলেই তো হলো। আমি জেল খাটবো কেন? আমি যদি সেইভাবে রাজনীতি করি, তো রাজনীতিটা হতে হবে শুদ্ধ, সুষ্ঠু এবং যে হিংসা পরায়ণ না। আমি তো জিসাসের সিনিয়র সহসভাপতি, আমি তো বিএনপি করি। আর ম্যাডামের সাথে তো বহুবার আমরা যখন বিরোধী দলে ছিলেন আমরা লং মার্চে গিয়েছি, বগুড়ায় গিয়েছি, ট্রাকে ভিজতে ভিজতে মানে গল্প, ট্রাকে পুরা ট্রাম নিয়ে মজা করতে করতে এবং ভিজতে ভিজতে সিলেটে সব জায়গায় আমরা গিয়েছি। আমি গিয়েছি আর কি। আপনাকে জিয়াউর রহমান সাইকেল গিফট করেছিলেন, এই গল্পটা একটু ছোট করে জানতে চাই। আমি যখন অলিম্পিকে 78-এ ফার্স্ট হই, তো আমি তো অর্ডিনারি সাইকেল থেকে ফার্স্ট হই। আমি কিন্তু মিরপুর থেকে গেছি। তখন আমাদের সবাই বলতো যে কই থেকে আইছে জঙ্গল, কই থেকে আছে জঙ্গলের ভূত। মানে তখন মিরপুরটা ছিল জঙ্গল আর স্টেডিয়ামটা ছিল, এখানেই তো খেলা হতো, এইটা ছিল শহর। তো আমি ওরকম শুকনা শাকনা শার্ট প্যান্ট পরা, দেখলে তো আগের ছবি দেখলে তো ওরকমই। তো জঙ্গল থেকে আমি আসছি ভূত, তা আবার নিয়ে আসছি অর্ডিনারি সাইকেল, নর্মাল একটা সাইকেল আব্বা আমারে কিনে দিচ্ছে। ওই সবুজ সবুজ, আগে তো ওইগুলাই ছিল, রেসিং সাইকেল তো ছিল না বাংলাদেশে। পরে আমি ওই সাইকেল দিয়ে ওই আগের যে মেয়ে ডলি আপা ছিল, ডলি একজন, ডলি ক্রুজ, আরেকজন ছিল লিপি, ওকে আমি কোয়ার্টার মাইল ফেলে এবং মিনিটেও মানে আমি অনেকটা আগায় যে আমি ফার্স্ট হয়েছে, সবাই তখন হতবাক, এরে জঙ্গলের ভূত আইসা দিয়ে আমাদের উপরে ফার্স্ট হয়ে গেল। তারপর তো খেলছি ওই সাইকেল দিয়ে। কিন্তু পরে যখন আমি ওই সাইকেল দিয়ে ফার্স্ট হওয়ার পরে আমার মামা আমাকে একটা সাইকেল কিনে দিলেন, রেসিং সাইকেল, ওইটা আবার ভারী। ওইটা দিয়ে অলিম্পিকে ফার্স্ট হওয়ার পরে তখন আমাদের ডেকেছিলেন ফেডারেশন থেকে সবাইকে, যারা যারা ফার্স্ট হয়েছে বঙ্গভবনে, তখন জিয়াউর রহমান সাহেব ছিলেন তো প্রেসিডেন্ট, যে ডাকলো সবাইকে, খাওয়ালো টাওয়ালো, লাইন ধরে আমরা দাঁড়ায় রয়েছি। আমার সামনে এসে বলে যে এই খুকি তুমি কিছু বলবে? হ্যাঁ, আমাদের না সাইকেল নাই। মানে তখন তো একটা ভয় যে প্রেসিডেন্টের সাথে কথা বলবো, মানে কি মুখ দিয়ে বের হয়ে গেছে আমার। আমাদের না সাইকেল নাই, রেসিং সাইকেল নাই, জাপানি সাইকেল নাই। মানে শুনছি জাপানি সাইকেল এক আঙ্গুলে ওঠে। তখন উনি শুনে 6টা সাইকেল আনিয়ে দিলেন। দেওয়ার পরে ওখান থেকে আমি একটা পাই। তারপর ওইটা দিয়ে কিছুদিন খেলার পরে তো খেলাই মানে আমার খেলাই বন্ধ হয়ে গেল, ছবি শুরু হয়ে গেল।